দাদারে, কয়লা ধুলেও যে ময়লা যায় না তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন আমাদের পরিচিত মুখ, হাতে গোনা কয়েকজন যুবকের আইডল, 5 থেকে 7 জন ঘিলোসারা নারীর কিরাস, বাংলার একমাত্র খোপরি নায়ক হিরো আলম। এই তো অল্প কিছুদিন আগের কথা, বেশ কিছু টিকটকার ভাড়া করে এনে তিনি দুধ দিয়ে গোসল করেছিলেন। যদিও এখানে কনফার্মেশনের দরকার আছে, আদৌ কি এটা দুধ নাকি মুদ, কেননা দুধের প্রভাব এত তাড়াতাড়ি শেষ হওয়ার কথা নয়। যাই হোক, হিরো আলম দুধ দিয়ে গোসল করতে করতে বলতেছিল, 2 তালাক 3 তালাক দিয়ে দিলাম রে মানে। এটা দেখে কিছু পাবলিক বলেছিল কয়লা ধুলে কি আর ময়লা যায়, আর আমার মতো সরল সোজা মানুষেরা বলেছিল না রে ভাই, যেহেতু ব্যাপারটা দুধ পর্যন্ত গিয়েছে এখানে অবশ্যই কোনো একটা ক্যারফা আছে। আমরা হয়তো বা হিরো আলমকে আর কোনোদিন শোবিজ দুনিয়ায় খুঁজে পাবো না, কিন্তু তিনি আমাদের এই সরল ধারণার উপরে এক পা উঁচু করে হিসু করে দিলেন। দুধ দিয়ে গোসল করার পর থেকে তাকে শোবিজ দুনিয়ায় খুঁজে না পাওয়া গেলেও নীল দুনিয়ায় তার উপস্থিতি অনুধাবন করছেন নেটিজেনরা। কারণ শুটিং এর মধ্যে হিরো আলমের এমন উল্কাপাল্কা ভিডিও দেখা গেলেও তিনি যে শুটিং এর বাইরেও এমন উল্কাপাল্কা ভাবেই থাকেন, এটা নেটিজেনদের বোধগম্য ছিল না। সরল মানুষের বোধগম্যের মায়ের বাপ গুলিস্তান করে ছেড়ে দিয়েছেন হিরো আলম। কেন রে ভাই, তোর ভালো লাগে না তালাক দিলি বুঝলাম, কিন্তু দুধ দিয়ে কেন গোসল করলি? দুধ দিয়ে গোসল করাটাও সহ্য করে নিলাম, আবার পবিত্র অবস্থায় কেন নোংরামিতে মত্ত হলি? আবারও পূর্বের কথা, কয়লা ধুলে ময়লা যায় না। হিরো আলম ভেবেছিল দুধ দিয়ে গোসল করার পরে সে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে, সে মানুষের সামনে এখন নিষ্পাপ শিশু। এ ধারণা সঙ্গে নিয়ে কেক পট্টিতে ফেলেন তার অপবিত্র পদধূলি, শুরু করেন মানুষের মাঝে কেক বিতরণ। কিন্তু বাঙালির ঐতিহ্য হলো তারা অতীত সহজে ভুলে যায় না। হিরো আলম যে কি জিনিস তারা সকলেই জানে। কেক বিতরণকালীন এক পোলায় বইলে ওঠে, হালার পুত কেক তোর পুটকি দিয়ে ভইরা দিমু খারা। এ কথা শুনে উৎসুক জনতা ঝাঁপিয়ে পড়ে হিরো আলমের পুটকির উপরে। এমন ভালোবাসা সইতে না পেরে তৎক্ষণাৎ ওই স্থান ত্যাগ করেন হিরো আলম। উৎসুক জনতা হিরো আলমকে সামান্য পরিমাণে কুত্তাকালানি দেওয়ার আশায় মরিয়া হয়ে খুঁজতে থাকে, কিন্তু দুর্ভাগা হিরো আলম তার কপালের কারণে এমন উপঢৌকন থেকে বঞ্চিত হন। রিয়ামণিকে হিরো আলম তালাক দেয় নাই, মুক্তি দিয়েছে। কেননা কুত্তা মার্কা চরিত্রের পুরুষ কারো ঘরে থাকুক এটা কোনো নারী চায় না। আপনি শরীয়ত সম্মতভাবে 4টা বিয়ে করতে পারবেন, এতে আপনার কোনো স্ত্রীর মত থাকুক বা না থাকুক এটা আপনার অধিকার। অধিকার থাকলেই যে 4টা বিয়ে করতে পারবেন বিষয়টা এমন নয়, তাদের ভরণ পোষণে সক্ষমতা থাকতে হবে। আর ভরণ পোষণ মানে টাকা পয়সা ধন দৌলত, এটা মাথা থেকে ঝেড়ে ফেলেন। শারীরিক শান্তি দেওয়াটা শর্তের অন্যতম। আপনার পূর্বের স্ত্রীর কথা মতো যদি আপনি সত্যিই 2 সেকেন্ডে খাট থেকে পড়ে যান, তাহলে আপনার একটা স্ত্রী থাকাকালীন অন্য কোনো বিবাহ করা জায়েজ হবে না। আপনি নিজের স্ত্রীকেই শান্তি দিতে পারেন না, রাস্তায় এই সমস্ত কর্মকাণ্ড করে কি বোঝাতে চান? নিজেকে মনে মনে জনি সিং ভাবা শুরু করেছেন নাকি? আপনি মনে মনে যতই কলা খান না কেন লাভ হবে না। আমাদের গুরুর স্থানটা মোটেও আপনাকে দিতে পারবো না। গুরু জনি সিং, ভালো থেকে এগিয়ে যাও তোমার সাফল্যের বাণিজ্যে, আমরা তোমার সাথে আছি।